আসসালামু আলাইকুম হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 এর ফ্লোট প্রপার্টি এবং এটার ক্লাস নিয়ে কথা বলবো। আমাদের বুটস্ট্র্যাপ 5 এ ফ্লোট কম্পোনেন্টের ভেতরে তিনটা ক্লাস আছে, ফ্লোট স্টার্ট, ফ্লোট এন্ড এবং ফ্লোট নান। এই তিনটা ক্লাস ব্যবহার করে আমরা বিভিন্ন ডিভাইসের ব্রেক পয়েন্টের সময় আমরা আমাদের আইটেমসগুলোকে বা আমাদের ডিপ ক্লাসেস বা অন্যান্য যে সকল জিনিস আছে সেগুলোর অবস্থান পরিবর্তন করতে পারি। তো আমাদের যদি কোনো ব্রেক পয়েন্টে সে স্মল ডিভাইসে একটা কোনো টেক্সটকে ডান সাইডে নেওয়া লাগে তাহলে আমরা ফ্লোট ইন্ট ব্যবহার করব। যদি আমাদের বাম সাইডে নেওয়া লাগে তাহলে ফ্লোট স্টার্ট ব্যবহার করব। আমাদের যদি কোনোটাই না লাগে অর্থাৎ নর্মাল প্রয়োজন পড়ে তাহলে ফ্লোট নান ব্যবহার করব। ঠিক এইভাবে মূলত আমাদের ফ্লোট কম্পোনেন্টটা বা এটার ক্লাসগুলো কাজ করে। সুতরাং আমাদের এইটা বিভিন্ন ডিভাইসের জন্য স্পেসিফিকভাবে জিনিস আমরা দিতে পারবো। যেমন ফ্লোট স্টার্ট ভিউ পয়েন্টের সময় এসএম দিয়ে আমরা স্টার্ট দিতে পারবো, ফ্লোট হাইফেন এসএম হাইফেন স্টার্ট, ফ্লোট হাইফেন এমডি হাইফেন স্টার্ট, ফ্লোট হাইফেন এলজি হাইফেন স্টার্ট, ফ্লোট হাইফেন এক্সেল হাইফেন স্টার্ট। ঠিক এইভাবে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য ব্রেক পয়েন্টের সময় এই জিনিসগুলোর অবস্থান পরিবর্তন করতে পারবো। তো চলুন আমরা এই জিনিসগুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখি। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি কোড এডিটরে যাব। তো স্টেপ 1 এ আমি ডিপ ক্রিয়েট করব অ্যান্ড এই ডিপের ভেতরে আমি একটা ক্লাসটার নাম দিব আমি কন্টেইনার। দেন এই কন্টেইনারের ভেতরে আমি মূলত আমার যে ফ্লোটের যে ক্লাসেসগুলো আছে সেগুলো ব্যবহার করব। সো শুরুতে আমাদের আছে ফ্লোট স্টার্ট। সো এটার জন্য আমাদের একটা ডিপ ক্রিয়েট করব বা পি বা আদার্স যে কোনো জিনিস আপনি ক্রিয়েট করতে পারেন। সো আমি একটা ক্লাস তৈরি করতেছি। দেন এটার ভেতরে আমি লিখব ফ্লোট হাইফেন স্টার্ট অ্যান্ড এই ফ্লোট স্টার্টের ভিতরে লিখে দেব ফ্লোট স্টার্ট। দেন আমি আরও একটা ডিপ ক্রিয়েট করব অ্যান্ড এই ডিভের ক্লাস নেম সেট করব আমি ফ্লোট হাইফেন এন্ড। দেন এটার ভেতরেও আমি লিখে দেব ফ্লোট এন্ড। দেন অ্যাট দ্য লাস্ট আমাদের একটা ক্লাস আছে সেটা হলো ফ্লোট হাইফেন নান। তো এখন আমি প্রত্যেকটার আউটপুট দেখার আগে আমি প্রত্যেকটাতে একটা করে বিয়ার ট্যাগ ইউজ করে দিচ্ছি। অ্যান্ড দেন এখন যদি আমি গিয়ে আউটপুটটা চেক করি আমাদের, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ফ্লোট যেটা স্টার্ট দিয়েছি সেটা আমাদের আউটপুটের মতোই স্টার্ট সাইটে অর্থাৎ শুরুতে যেমনটা থাকে তেমন দেখাচ্ছে। দেন মাঝখানেরটা আমরা দিয়েছি ফ্লোট এন্ড, যেটার কারণে আমাদের এটা ইনসাইডে চলে গেছে। অ্যান্ড এটার পরে আমি অ্যাট দ্য লাস্ট দিয়েছি ফ্লোট নান, যেটা ব্যবহার করার জন্য আমাদের নর্মালি যেমনটা থাকে তেমনটাই দেখাবে। সো আমরা এই তিনটে ক্লাসের ব্যবহার শিখলাম। এখন আমরা ব্রেক পয়েন্টে রেসপন্সিভে এটাকে কীভাবে ব্যবহার করতে পারি এই জিনিসটা দেখব। সুতরাং এটার জন্য আমি শুরুতে এই সেম জিনিসগুলোকে ব্যবহার করব। এটাকে ধরেন আমি এই ফ্লোট স্টার্টটাকে আমি এসএম ডিভাইসের জন্য করব, বা আমি এই ফ্লোট স্টার্টটাকে আমরা এমডি ডিভাইসের জন্য করব এবং এলজি ডিভাইসের জন্য এটাকে আমি এন্ড করে দেব। সুতরাং এটার জন্য আমাদের কিন্তু লিখতে হবে ফ্লোট হাইফেন এমডি হাইফেন আমাদের লিখতে হবে এন্ড। সুতরাং এটার জন্য আমি লিখব ফ্লোট হাইফেন কোন ডিভাইসের জন্য, এমডির জন্য, এমডি হাইফেন এন্ড। তাহলে আমাদের মিডল ডিভাইসের জন্য এটা শুধুমাত্র হবে। অ্যান্ড আমি ফ্লোট হাইফেন এস এম হাইফেন নান এই জিনিসটা দেব এস এম ডিভাইসে বা স্মল ডিভাইসের জন্য। অ্যান্ড ফ্লোট স্টার্ট এই জিনিসটা দিব আমি আমাদের এলজি ডিভাইসের জন্য অর্থাৎ লার্জ ডিভাইসের জন্য। সো এখন যদি আমি যাই তাহলে নর্মালি আমাদের দেখেন যখনই আমি 767 পিক্সেল আসতেছি তখনই কিন্তু আমাদের এই যে ফ্লোট ইনটা এটা আমাদের আগের মতো বা নর্মালি হয়ে যাচ্ছে। নর্মাল হওয়ার কারণ আমরা শুধু এই জিনিসটাকে ফ্লোট হাইফেন এমডি হাইফেন ইন্ড অর্থাৎ এমডি ডিভাইসের জন্য বা মিডল ডিভাইসের জন্য চেয়েছি, এটাকে কিন্তু আমরা স্মল ডিভাইসের জন্য চাই নাই। আমরা যদি এই জায়গায় বলে দিতাম ফ্লোট হাইফেন এসএম তাহলে আমাদের এসএম ডিভাইস পর্যন্ত বা এসএম ডিভাইসের যে আগ পর্যন্ত আমাদের এই জিনিসটা আমাদের এই সাইডে থাকতো বা শেষের দিকে থাকতো। এটা যখনই আমরা স্মল ডিভাইসটা পার করতাম দেখেন তখনই কিন্তু আমাদের আগের মতো হইতো। তার মানে এই জায়গায় আমরা স্পেসিফিকভাবে ব্রেক পয়েন্ট আকারে এসএম এমডি এলজি এই জিনিসগুলো দিতে পারবো। এই জায়গায় যদি আমি এলজি দিতাম তাহলে আমাদের যে ইন পয়েন্ট ব্রেক পয়েন্টটা আছে এটা 992 পিক্সেলে গিয়ে দেখেন এটা সাইডে চলে যাবে অর্থাৎ 991 পিক্সেলে এসে আমাদের এই জিনিসটা ওই সাইড থেকে অন্য আরেক সাইডে চলে আসবে বা নর্মাল হয়ে যাবে। বিকজ আমরা এই জিনিসটাকে ফ্লোট এন্ড হতে বলেছি শুধুমাত্র এলজি ডিভাইস থেকে তার উপরের ডিভাইসগুলোর জন্য।
আমরা এটা নিচের ডিভাইসের জন্য কিন্তু আমরা বলি নাই, সুতরাং আমাদের এইভাবেই হবে। সো আমাদের যে 3টে ক্লাস ছিল, 3টে ক্লাসে কি আমরা এলজি, এসএম এবং এমডি ডিভাইসের জন্য কিভাবে রেসপন্সিভ ওয়ে ফলো করে এইগুলোর পজিশন পরিবর্তন করতে হয় এটা দেখিয়ে দিলাম। এখন আপনি আপনার বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমাদের এইটার নিচে ইউটিলিটিস এপিআই এর কাজ, যেটা সাসের জন্য, আমাদের জন্য না। অ্যান্ড এই জায়গায় সেই জিনিসগুলোই আছে আমাদের ডাবল এক্সেল ডিভাইসের জন্য, ডাবল এক্সেল ইন্ডের জন্য, মানে সেম 3টে ক্লাসই বিভিন্ন ডিভাইসের জন্য। সো আপনি যদি ডাবল এক্সেল ডিভাইসে ব্যবহার করতে চান, সেই জিনিসগুলো সেম ক্লাসই হবে। দেখেন স্টার্ট, এন্ড অ্যান্ড নান, শুধুমাত্র ডিভাইসটা পরিবর্তন হবে। সো এই ডিভাইস নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব। আপনি শুধুমাত্র এই কাজগুলো করেন, পরবর্তীতে আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত যখন কথা বলবো তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।